আবার দীঘা, কিন্তু কেন? দীঘার মনোরম সমুদ্র সৈকত, নির্মল এবং অনাবিল সৌন্দর্য পর্যটকদের বারে বারেই কিন্তু আমন্ত্রণ জানিয়েছে এই দীঘাতে। সেই কারণেই বারে বারেই দীঘা। উলুবেড়িয়া থেকে ঠিক সকাল 6টা নাগাদ আমরা রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। আর এই মুহূর্তে গাড়ি কিলোমিটার রিডিং 5140। বাগনানের কাছে এই বরুন্দাতে আমরা ভরে নেব গাড়ির প্রয়োজনীয় খাদ্য, অর্থাৎ পেট্রোল। তো গাড়ি কিলোমিটারের রিডিং এই মুহূর্তে 5159 কিলোমিটার। তো আমরা এখন যাচ্ছি দীঘা। দীঘা যাওয়ার পথে আমরা গাড়িটা ফুল ট্যাঙ্ক করে নিলাম। তো আমরা চেক করবো এবারে মাইলেজটা কত পাই। আর আমরা এখানে অটো কার্ড অবধি ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি। অটো কার্ড হয়ে গেল। এবার চলুন দেখে নেওয়া যাক রিডিং কি বলছে। গাড়ি ফুল ট্যাঙ্ক করার জন্য মোট পেট্রোল লাগলো 24.20 লিটার। আর দাম পড়লো 2527 টাকা 21 পয়সা। আর পশ্চিমবাংলায় এই পেট্রোল পাম্পে প্রতি লিটার পেট্রোলের মূল্য হলো 104 টাকা 43 পয়সা। এই যে সামনে কলকাতা চেন্নাই হাইওয়ে বা ন্যাশনাল হাইওয়ে 16, তার পাশেই হলো ভারত পেট্রোলিয়াম। আর এই জায়গাটার নাম হলো বরুন্দা। এখান থেকে আমরা প্রত্যেকবারে পেট্রোল নিয়ে নিই। আর এবারেও আমরা নিয়ে নিলাম পেট্রোল, অটো কাট অফ নিলাম, তো ফুল ট্যাঙ্ক করে নিলাম। তো এবারেও কিন্তু আমি এই গাড়ির মাইলেজটা ক্যালকুলেট করব। দাবদাহের পর আজকে আমরা একটু আশার বাণী পেয়েছি যে আজকে বা কালকের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করছে বর্ষা। আর তার সঙ্গে নিয়ে আসে কিন্তু একটা স্বস্তির পরিবেশ, স্বস্তির আবহাওয়া। সেই বৃষ্টির ছোঁয়াটা এবার দক্ষিণবঙ্গে আসতে চলেছে। সেই আনন্দে, সেই খুশিতে আমরা কিন্তু যাচ্ছি দীঘার দিকে। দীঘাতে গিয়ে আমরা স্বাগত জানাবো আমাদের প্রিয় বর্ষাকালকে। আমরা পৌঁছে গেলাম হলদিয়া মোড়। এই হলদিয়া মোড়েই NH 16 থেকে বেঁকে চলে যাচ্ছি দীঘার দিকে। এই হলো কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজ স্টপেজ। আমরা অতিক্রম করে যাচ্ছি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, কোলাঘাট। অতিক্রম করে গেলাম সোনপেটিয়া টোল প্লাজা। আমরা পৌঁছে গেলাম নন্দকুমার। আর এই স্থানটি হলো নন্দকুমার চৌরাস্তা। তো এই নন্দকুমার সার্কেলকে ঘিরে মোট 4টে এক্সিট আছে। আমরা চলে যাব 3rd এক্সিট দিয়ে দীঘার দিকে। এইটা হলো 1st এক্সিট। এখান দিয়ে তমলুক বা মহিষাদলের দিকে যাওয়া যায়। আর এইটা হলো 2nd এক্সিট। এখান দিয়ে যাওয়া যায় হলদিয়ার দিকে। আর এই হলো 3rd এক্সিট। এখান দিয়ে আমরা চলে যাচ্ছি সোজা দীঘার দিকে। এখন সময় ঠিক সকাল 7:20। আর শুরু হয়ে গেল আমাদের টি ব্রেক। নন্দকুমার চৌরাস্তা ক্রস করার পরেই আমরা কিন্তু একটা টি ব্রেক নিয়ে নিলাম। তো এখানে 10 মিনিটের ব্রেক। প্রায় 1 ঘন্টা গাড়ি চালানো হয়ে গেল। মানে আরামদায়কভাবেই কিন্তু গাড়িটা চালাচ্ছি। আর এভাবেই আমরা কিন্তু এগিয়ে যাবো দীঘার দিকে। এখন সময় ঠিক সকাল 8:20। আর আমরা পৌঁছে গেলাম কাঁথি রূপসী বাইপাসে। সোজা এই রাস্তায় চলে যাচ্ছে কাঁথি শহরের দিকে। আমরা ডান দিকে বেঁকে ধরে নিলাম রূপসী বাইপাস। এই রূপসী বাইপাস ন্যাশনাল হাইওয়ে 116 বিরই একটা অংশ। অত্যধিক জনবহুল কাঁথি শহরকে বাইপাস করে
এই রূপসী বাইপাস তৈরি করা হয়েছে। কাঁথির এই রূপসী বাইপাস থেকে দীঘা আর মাত্র 35 কিলোমিটার। সময় ঠিক সকাল 9:08 আর আমরা পৌঁছে গেলাম দীঘা গেট। এই সেই আইকনিক গেট, তো যেটা দেখলেই মনে হবে যে আমরা দীঘা পৌঁছে গেলাম। বর্ষাকে স্বাগত জানাতে আমরা পৌঁছে গেলাম দীঘাতে। দীঘা বাইপাস, ডান দিকে গেলে দীঘা বাইপাস। তো আমরা তো দীঘা বাইপাস যাচ্ছি না, যাচ্ছি সোজা। Take the next left onto Digha Barrister Colony Road. তো আমরা এখন যাচ্ছি দীঘা কোন্টাই রোড ধরে। এই হলো দীঘা কোন্টাই রোড। এবার আমরা বাম দিকে টার্ন নেব। এই সামনেই হলো দীঘা সৈকত আবাস। In 400 meters, your destination will be on the right. আমরা এখন যাচ্ছি দীঘা ব্যারিস্টার কলোনি রোড ধরে। তো আমরা পৌঁছে গেলাম দীঘাতে, পাশেই দীঘার সমুদ্র। আর আমরা চলে এসেছি এই ওল্ড দীঘার একটা ভিউ পয়েন্টে। তো এখানে চেয়ার করে দেওয়া আছে, চারিদিকের মানে 180 ডিগ্রি সমুদ্রের দৃশ্য এখান থেকেই দেখতে পাওয়া যাবে। তো এখানে বসে কিন্তু আমরা আজকে টিফিনটা করব। টিফিনটা এখানে করবো বলে আমরা কিন্তু সরাসরি চলে এসেছি এই ভিউ পয়েন্টে। তো এই যে সামনে ভিউ পয়েন্টটা দেখছেন, এই ভিউ পয়েন্টে আমরা চলে এসেছি। আর এই হলো পাশে সমুদ্র। আমরা ওল্ড দীঘার এই ভিউ পয়েন্টে পৌঁছে গেলাম সকাল 9:15 আর এখন কিলোমিটারে রিডিং দেখাচ্ছে 5284 কিলোমিটার। সকাল 6টার সময় যখন উলবেড়িয়া থেকে গাড়ি ছাড়লাম তখন কিলোমিটারে রিডিং ছিল 5140 কিলোমিটার। অর্থাৎ উলবেড়িয়া থেকে দীঘার এই ভিউ পয়েন্ট পর্যন্ত দূরত্ব হলো 145 কিলোমিটার। আর এই দূরত্ব আসতে সময় লাগলো প্রায় 3 ঘন্টা। আর এই মুহূর্তে রোদ্রের তেজ একটু থাকলেও সেটা কিন্তু গায়ে লাগছে না, কারণ বাইরে প্রচুর হাওয়া, প্রচুর হাওয়া, ভালোবাসাপূর্ণ হাওয়া বলেই দিচ্ছে। বর্ষা প্রায় সমাগত, এটা রিপোর্টও করছে দক্ষিণবঙ্গে বর্ষা চলে এসেছে। সেই বর্ষাকে সামাল দেওয়াতে আমরা পৌঁছে গেলাম দীঘাতে। এই যে ভিউ পয়েন্টটা দেখছেন, এই ভিউ পয়েন্টটা কিন্তু নতুনই হয়েছে। আর এই যে রোডটা চলে গেছে, এই রোডটা হলো দীঘা মোহনা রোড, চলে গেছে সোজা মোহনার দিকে। এই মুহূর্তে কিন্তু অনেকেই সমুদ্র স্নানের মজা নিতে নিচে নেমে পড়েছে। আর ঢেউ কিন্তু খুব ভালোই আছে।
দীঘার এই ভিউ পয়েন্টে এসে দেখা হয়ে গেল আমারই এক অন্তরঙ্গ বন্ধু স্বদেশ মাঝির সঙ্গে। দেখা হতে খুব ভালো লাগছে। সো মেনি মেনি থ্যাঙ্কস টু হিম। দেখা হয়ে ভালোই লাগছে, হঠাৎ করে দেখা, এবং নামটাও মনে পড়েছে। প্রথম চিনতে আমিই পারি, সব জায়গাতেই যেটা হয় সেটা এখানেও হয়েছে। তো এই হলো দীঘা মোহনা রোড। এই রোড চলে গেছে সোজা মোহনার দিকে।